আমাদের ভারতবর্ষে তাঁতিরা দেশের কোনায় কোনায় বানিয়ে ওঠেন নানা সুন্দর সুন্দর জিনিস, তা পটোলাই হোক বা বেনারসি বা বাংলার তাঁত। সবসময় আমি চেষ্টা করি যেন আমাদের দেশের এই বিভিন্ন জায়গার এই সুন্দর সুন্দর জামা কাপড় আমার আলমারিতে সুন্দর হয়ে সেজে উঠুক। কার না ভালো লাগে বলো হাতে বোনা জিনিস পরতে? ঠিক যেমন কৃষকরা অনেক কষ্ট করে আমাদের প্লেটে খাবার তুলে দেন, সেরকম তাঁতিরাও তো কত কষ্ট করে আমাদের জন্য কাপড় বানায়, তাই নয় কি? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে, আমার আজকে ছুটি কোর্টের, আজকে 4th স্যাটারডে তো তার জন্যে। আর ঘড়িতে বেজে গেছে 1টা। ঠিক করেছিলাম 11টার সময় বেরোবো, রেডি হতে হতে 3জনে হয়ে গেছে 11টা। ভাই যাচ্ছে না আমাদের সাথে, হ্যাঁ 11টা থেকে 1টা হয়ে গেছে। ভাই আমাদের সাথে যাচ্ছে না, ভাই যাচ্ছে ভাইয়ের কাজে। আর আমি আর মা যাচ্ছি। কোথায় যাচ্ছি? পুজোর শপিং করতে। শপিং শুধু পুজো না, বলো এমনি শপিং করতে, সারা বছর শপিং করা, সবসময় শপিং করা, সবসময় শপিং করা, সপ্তাহে 2 দিন তো শপিং হই। সব কথা বলতে নেই বুড়ি পুচকি। আর সকালবেলা মা যা শপিং করবে, আজকে সারা দিনের বোঝে আমরা বেরোচ্ছি, অনেক সারাদিন টো 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 করে ঘুরে বেড়াবে। রাত্রি 11টায় ঢুকবো করে, হ্যাঁ তার জন্য দেখে নাও 11টা বাজে এখন, আর ঢুকবো 1টা বাজে এখন, রাত্রি 11টায় ঢুকবো, 10 ঘন্টা মতো বাইরে। আর আজকে সকালবেলা মা তাই লুচি বানিয়েছিল, লুচি আলু পেঁয়াজ ভাজা খাইয়ে দিয়েছে, যাতে মার মতে আর লাঞ্চের জন্য মাকে কেউ না জ্বালায়। এবার ডিনার করে একবারে ফিরবো, আজকে চাইনিজ ডিনার। এইটা হচ্ছে আমাদের, মানে শপিং না করতে পারলে এত যে পরিশ্রম করি সকাল থেকে বিকেল অবধি রোজ রোজ, সেটা আমি বুঝতে পারবো না। আর একটা পুরনো কুর্তি পরেছি, এটা প্যান্টালুন্স থেকেই কিনেছিলাম, রংমঞ্চের, ওটা পরেছি। আর গলায় এরকম পরেছি, লাজপত থেকে অনেক আগে কিনেছিলাম, এরকম কানের দুল আর লকেটের সেট। এই হারটা আমি বি মতিরাম থেকে কিনেছিলাম, এটা রূপোর হার, এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। হারটা খালি রূপোর, আর এইগুলো সব ইমিটেশন জুয়েলারি। মা এখন কিন্তু ইশারা করছে বেরো বেরো বেরো, লেট হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ গাড়িটা বেসমেন্টের ইয়েতে আনবো তো, পার্কিং এ, তাই তো আমাদের টাওয়ারের নিচে পার্কিং এ। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে প্রচুর জিনিস যাবে, কেননা ম্যাচিং করে জামা কাপড়ের সব কিনতে হবে। আর মা যাচ্ছে মানে ঠান্ডা জলও যাবে। তো চলো, আর সন্ধ্যাবেলা তো আসবো না, রাতেই হবে, তার জন্য মাছেদের এখন থেকেই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, তোমরা এখন একা একা খেলো। সব ঢুকিয়ে নিলাম, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এবার চললাম। চলো প্রথমে যাব সিপিতে, ওখানে গিয়ে কি কি করছি তোমাদের সাথেও শেয়ার করবো। কি গরম, কি গরম, কি বলবো। আর এই যে গাড়িতে বসে গেছি, রিভার্সেও দিয়ে দিলাম, হ্যান্ড ব্রেক ডাউন। চলো পুজো শপিং এর জন্য বেরোনো যাক। আমার অলরেডি পুজো শপিং শুরু হয়ে গেছে, অনেক কিছুই কেনা হয়েছে, এখন বাকি যেগুলো আছে সেগুলো কেনা হবে। তো চলো লেটস রোল। তাই শপিং করার খোঁজে পৌঁছে গেলাম জনপথ। এখানে একটা হ্যান্ডলুম হাট আছে, কিন্তু তার আগে এই বিশাল জুতো দেখে আমি মা দুজনেই দাঁড়ালাম, তারপরে সোজা ঢুকলাম হ্যান্ডলুম হাটে। এখানে আমার মা আগেও এসছে, আবারও এসছে, এখান থেকে শপিং করেছিল মনে আছে? হ্যাঁ, শাড়ি কিনেছি, সালোয়ার কামিজের সুতির কাপড় কিনেছি। এবার চলো চলো। মিনিস্ট্রি অফ টেক্সটাইলস এর তরফ থেকেই এই এক্সিবিশনটা হয়েছে, মাই হ্যান্ডলুম মাই প্রাইড। মা বাংলায় বলছে আর হিন্দিতে বলছে, আমার মা এইভাবে শপিং করে। গুজরাটের ফেমাস টাঙ্গালিয়া শাড়ি, এটা মাস্টারপিস শাড়ি, শাড়িটার দাম 1,25,000 না ভাইয়া? 20। কি সুন্দর সুন্দর চান্দেরি শাড়ি ছিল, সব হাতে বোনা। গ্রাউন্ড ফ্লোরটা ঘুরতে ঘুরতেই প্রায় আমাদের 1-1.5 ঘন্টার বেশিও সময় লেগে গেল। ফাইনালি মা রাজি হয়েছে কোটার একটা কিছু কিনে দিতে, রাজস্থানে এত অপশন আছে। আমার অলরেডি একটা হয়ে গেছে, আর নিচে ঢোল বাজছে, কি সুন্দর। এইটা হচ্ছে রিয়েল সিল্ক পটোলা, এই লালটা দারুণ শাড়ি। মা কিছু কেনেনি, এখন কিনবে মা। নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয়েছে এই পদ্মশ্রী অ্যাওয়ার্ডই শ্রীমতী লাজবন্তীর কাছ থেকে একটা ফুলকারি শাড়ি আর একটা কুর্তি নিতে পেরে। কখনো কখনো জীবনে এরম সময় আসে,
এরম প্রতিভাশালী মানুষের থেকে যখন কিছু নেওয়া যায়, ওনার হাতের কাজ সত্যিই অতুলনীয়। এই দেখো কি সুন্দর, বিশাল শপিং করেছি। এই যে তুলতে পারছি না এত কটা ব্যাগ, আর রোদ। খুব সুন্দর, রিজনেবল সব প্রাইস, দারুণ। মা হ্যান্ডলুম জামা কাপড় পেলে, ও বাবা, মা হ্যান্ডলুমের শপিং করতে পারলে খুব খুশি। ইনফ্যাক্ট মার থেকে এই শখটা আমি পেয়েছি। সে মা এখন যতই না করুক, আমার মেশিনে বোনা জিনিস একদম ভালো লাগে না। খাবার তো আর মেশিনে হয় না বলো। শপিং করে করে বেজে গেছে 5টা। হ্যান্ডলুম এক্সপো থেকে বেরিয়ে সিপিতেই দেখলাম এখানে এম্পোরিয়ামস আছে স্ট্রিট টু স্ট্রিট, তো ওখানে আর গেলাম না। দেখলাম পাশে ভেঙ্গার্স আছে, তাই ভেঙ্গার্স থেকে খাবার তুলেছি। ভেঙ্গার্সের খাবার খুব ভালো লাগে, ওই চাকুম চুকুম খাবার পাওয়া যায়। পেস্ট্রি শপ হচ্ছে তো ভেঙ্গার্সটা, মানে ওই ওখানে তোমার চিকেন প্যাটি, মাটন প্যাটিও পাওয়া যায়। তো এইসব তুলেছি। এটা খেতে অসাধারণ হয়, চিকেন প্যাটি জাস্ট ইয়ামি। আর একটা কি আছে দেখাচ্ছি, দাও। এটা সুইট আইটেম, অ্যাপল কিছু হবে। এটা ভাই তুলেছে আর সবাই খেয়ে নিয়েছে একটা একটা করে। মাটন প্যাটিও ছিল, মানে এটা ছিল মাটন প্যাটি, খেয়ে বুঝলাম। আর চিকেন প্যাটিটা অলরেডি পেটে চলে গেছে। আবার ভীষণ খিদে পেয়েছিল। আর গাড়ির ভেতরে জিনিস দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। কি বোতল? হ্যাঁ আমি জানি না, ভাইকে দিয়েছিলাম। গাড়ির ভেতরে জিনিস দেখবে, এই দেখ, পুরো বোঝাই এত শপিং হয়েছে। হ্যান্ডলুম হাটে গেলে আমরা এরকম শপিং করি। জলের বোতল ভাইয়ের কাছে হবে। একটা ঢুকিয়ে দিই, এত ঠান্ডা জল তো খাওয়া যাবে না, বাইরে রাখতে হবে। ঢোকা, হ্যাঁ ঢোকা জল। একটু জল খাবো, একটুখানি রাখিস তো, মুখ দিয়ে খাবো, লাস্টে খাবো। উফ, জলের বোতলে মুখ দিয়ে না খেলে শান্তি পাই না। তো মা ভাই সবাই থাকলে, ভাই আর আমি একজন একজনের একটু কিনি, মা খায় না। এই যে পুরো খালি হয়ে গেছে, থার্মাস বোতলে ঢুকে গেছে, যাতে অনেকক্ষণ ঠান্ডা থাকবে। মানে এই ডিক্কিও ভর্তি জিনিস, সব শপিং। আমার ব্যান্ড ভিজে যাবে এখানে। চলো এবার যাবো সিআর পার্ক। সিআর পার্কে একটা হ্যান্ডলুম এক্সপো বসেছে, ওখানে তো যেতেই হবে, বাঙালি মানুষ। আর ভগবানও বুঝেছেন যে পুজো আসছে। আকাশটা কি সুন্দর হয়ে গেছে দেখো, দারুণ। এই জাস্ট অফিসে এলাম, এখন ঘড়িতে বাজে 5:30। আমার সকালেই করার কথা ছিল একটা কাজ, ছোট্ট কাজ, 10 মিনিটের, মনে নেই। তো মাকে বললাম যে মা সিআর পার্ক যখন যাচ্ছি একবার অফিসেও যাই। আজকে কেউ আসেনি, রঞ্জিতকেও সকালবেলায় আমি ছুটি দিয়ে দিয়েছি, বিকজ শুধু আমিই আসবো। আর আমার জন্য বেচারা একটা পুরো দিন এখানে থাকবে, একটু বাড়িতে গিয়ে আরাম করুক। তো মা এখন সারা অফিস টোটো করছে। ওই যে বুই, কেমন লাগছে অফিসে এসে? পরিষ্কার রেখেছি। ওইদিকে এসিটা আর চালাইনি, এদিকেটা চালিয়ে দিচ্ছি। ওদিকে এমসি পয়েন্টটা আমি যাই না, এখানে বসে আমি সোফায় বসে পড়েছি। এখন আমি একটু কাজ করে নিই, হাফ টায়ার্ড হয়েছি। আরও আমি ঘুরবো এখন, আরেকটা হ্যান্ডলুম এক্সপো সিআর পার্কেরটাই যেতে হবে, তাই না মা? ওখান থেকে একবার মা মেতে গিয়ে আগের বছর জামদানি কিনেছিলাম। এবার আর জামদানি তো কিনবো না, বাংলাদেশি জিনিস আমি কিনবো না। আমি কিনবো না। I will not buy anything produced in Bangladesh. আগেই বলেছিলাম 10 মিনিটের কাজ হয়ে গেছে সব। এখন খালি আজকে আমি আর মা, ভাইও নেই যে ভাইকে বলবো পাখা অফ কর, লাইট অফ কর, এইসব। বেরিয়ে যাব আমি, সব করবো, পুরো সিস্টেমের সব লাইট অফ হবে। আজকে বসই সব কাজ করবে, কি করা যাবে। বাট অ্যাটলিস্ট আমি সব জানি। অনেকেই আছে নিজের অফিসে অনেক কিছু জানে না। হ্যাঁ, আর আমি এসে ঝর্ণাটা সবসময় চালিয়ে দিই, ভালো লাগে দেখতে। অন্ধকারও হয়ে গেছে। তারপরে আর কি, গাড়ি রেখে মা মেতে মিলে টোটো করে পৌঁছে গেলাম সিআর পার্ক মার্কেট, মানে যে হ্যান্ডলুম এক্সপো। এসে গেছি এখানকার হ্যান্ডলুম এক্সপোতে। আর রাস্তায় ট্রাফিক ঠিক এখন এতটা। পুজো ভাব, কি গো বুড়ি, পুজো লাগছে সিআর পার্কে এসে?
মেয়ের জন্য গয়না দেখছে। হাত দিয়ে সেলাই করে বানানো এই গয়নাগুলো কি সুন্দর, সব কিছু আছে, মাথার খোপার কাটা থেকে কানের দুল, গলার হার, কিনা ভালো। হ্যাঁ কি সুন্দর এই কালোটা উপরের দেখো ব্লাউজ পিস, সবই সুন্দর। আপনি তসরের নেবেন, মালবারি সিল্কের নেবেন, কটন নেবেন। চলো ভেতরে ঢুকবো, চলো চলো চলো। জুটের গয়না আমার খুব ভালো লাগে, এখানেও আছে। কি বুড়ি এদিক ওদিক কত দিক দেখবে। বাংলাদেশ থেকে কয়েকজন তাঁতি এসেছেন ঠিকই, কিন্তু ওনাদের কালেকশন এবার আগের বারের মতো অত সুন্দর না। তুমি দেখো কি কি আছে, চলো। শুরুতে মা আমাকে একটা কিনে দেয়। আসো টোটো ধরতে হবে, আর দিক থেকে ধরবে। কিচ্ছু এটা কলকাতা না, সামনে গিয়ে দাঁড়াবে। এবার অন্ধকারের মধ্যে মা মেয়ে টোটো করে এসে গেছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছে। আজকে এতটা হেঁটে কেমন লাগছে? হাঁটতে পারছে না, মা গড়াচ্ছে, সিলিন্ডার হয়ে গেছে মা, এই ফ্রেমের বাইরে আমার মা। আমি আস্তে আস্তে আর মা আমাকে বলেছে আমি কি ট্রেন ধরবো না ফ্লাইট ধরবো, যাইলাম। না আমার বাচ্চা কাচ্ছে বাড়িতে, আমি তোমার আমার এক বাচ্চা, বাচ্চা এখানে আরেক বাচ্চা রাস্তায় গুড়গুড় করছে, তা আমার কি, আমি আস্তে ধীরে গড়িয়ে গড়িয়েই যাই। আর এত শপিং হয়েছে, মা বলেছে আমি আর পারছি না, আমি বাড়ি যাবো। প্রচুর প্রচুর, হ্যাঁ পুজোর শপিং প্রচুর হয়ে গেছে। অর্ধেক শাড়ি পরবো, ব্লাউজ পরবো না, ফলসও লাগাবো না, হ্যাঁ সব করে নেবে। এখানে মা অনেক দূরে মন্ত্রর আওয়াজ শুনেছে না, মহালয়ের আওয়াজ শুনেছে, বলছে পুজো পুজো পুজো। মা তোমার পুজো লেগেছে? ভালো চালিয়েছে। আর চতুর্দিকে শিউলি গাছ, কিন্তু একটাতেও ফুল হয়নি। আমার অফিসও এসে গেছে, কিন্তু এখন তো আমি অফিসে যাব না, এখন আমি বাড়ি যাব। বাড়ি না, বাড়ি যাব না, কোথাও খেতে যাবো, খিদে পেয়ে গেছে। ভাইকে তুলবো, ভাই চা খাচ্ছে মার্কেট টুতে। আর পুরো গাড়ির অবস্থা খুব খারাপ, শুধু প্যাকেট আর প্যাকেট, এত শপিং হয়েছে। অনেক হেঁটেছি আজকে, আজকে তারপর কিছু খাইনি, শুধু ক্যালোরি ডেফিসিট হয়েছে আজকে আমার। আমি গাড়িতে বসে গেছি আর মা প্যাকিং করছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে মহিলা, ও মা টাটা করো। আমি শপিং করি আর মা খালি গোছায়, আমি গোছাতে পারছি না। আমি আমার জীবনে এইরকম লাইফস্টাইল লিড করছি, তার কারণ শুধু মা আছে। মা পেছন থেকে সব কিছু ম্যানেজ করে। এখন ভাইকে তুলবো, তুলে দেখি কোথায় খেতে যাব। আজকে ইচ্ছা আছে চাইনিজ খাওয়ার। এখান দিয়ে উঠতে পারবে না, দাঁড়াও দাঁড়াও, এখান দিয়ে উঠতে পারবে না, দাঁড়াও। আমি গাড়িটা ব্যাক করে, তুমি একটু আগে গিয়ে দাঁড়াও, লেফটে লেফটে লেফটে, হ্যাঁ এই দিকে দাঁড়াও, মানে এই গাড়ির দিকটাতেই দাঁড়াও। হ্যাঁ এইদিকে, হ্যাঁ হ্যাঁ ঠিক, এখানটা দাঁড়াও, আসছি। তো চলো যাওয়া যাক এখন, ভাইকে তুলে তারপর ডিনারের উদ্দেশ্যে। ভাই এখানে চায়ের দোকানে ছিল, বললামই মার্কেট টুতে, তোকে বললাম লাল চা দিতে আমাকেও। আমি খাবো কি, লাল চাই বলে সবাই, লেবু চা, ওই ওই লেবু চা লাল চা সবই এক, কিন্তু যা গরম আমি খেতে পারছি না। আমি ভীষণ গরম, মা গরম গরম চা খায়, মা যে কি করে এত গরম চা খায় আমি জানি না। একদম ভরভর করে যেন জল পান করছে আমার মা, এত ধোয়া উঠছে, বুঝতে পারছো নিশ্চয়ই, দেখো ধোয়া। আর আমি ততটাই ঠান্ডা চা খাই, মানে আমি সবকিছুই ঠান্ডা খাই, কফিও আমি ঠান্ডা করে খাই, বিষ খাই আমি। আজকে ইচ্ছে ছিল আরেকটা মার্কেটে যাওয়ার, কিন্তু সেটা আর হয়নি। এখানেই আমাদের হ্যাঁ শঙ্কর মার্কেটও হয়নি, ওখান থেকে আমি ম্যাচিং করে ব্লাউজ পিস আর এইসব কিনি, তো ওটাও হয়নি। আর আরেকটা যে মার্কেটে যাওয়ার কথা ছিল ওটাও হয়নি। আর এখন আমরা আছি মার্কেট টু, চিত্তরঞ্জন পার্কে। এখানে আসলে বোঝা যাচ্ছে পুজো লেগেছে। এই যে মার্কেট টু, আর ট্রাফিক দেখেছো বন্ধু, খেচা খেচি। চেঞ্জ ইন প্ল্যান, যেখানে আমাদের প্ল্যান ছিল যাওয়ার, ওই রেস্টুরেন্টটা খুঁজেই পাওয়া গেল না, মনে হয় বন্ধ হয়ে গেছে।
তাই জন্য এখন আমরা কোথায় যাচ্ছি, খুব একটা অনেক দিনের ইচ্ছের জায়গায় যাচ্ছি, মেনল্যান্ড চায়না। আমি এর আগে কোনোদিনও মেনল্যান্ড চায়নায় খাইনি। ও ক্যালকাটাতে খেয়েছি, অনেকবারই খেয়েছি, কিন্তু মেনল্যান্ড চায়নায় একবারও খাইনি। আর চাইনিজ খেতে আমি ভীষণ ভালোবাসি। তো দেখা যাক, পুজোর শপিং শুরু আর পুজোর খাওয়া দাওয়া শুরু। মেইন ব্যাপার হচ্ছে এটা। শপিং দেখো পুজোর জন্য বা এমনি সারা বছরই এখন আমাদের যা লাইফস্টাইল হয়ে গেছে। ছোটবেলায় তো দুবার হতো, একবার হতো পয়লা বৈশাখের আগে, তখন বাড়িতে বড় সুন্দর সুন্দর টেপ জামা আসতো গড়িয়াহাটের থেকে বা রঘুনাথ মার্কেট গড়িয়াহাট থেকে। আর পুজোর সময় হতো দামি দামি সব জামা কাপড়। এখন তো সারা বছরই কেনাকাটা হয় এরকমই, অনলাইনের দুনিয়াতে মিন্ত্রা, অ্যামাজন, আজিও এমন হয়ে গেছে। তো পুজোর খাওয়া দাওয়া মেনল্যান্ড চায়না দিয়ে এবছর শুরু, তাই তো মা? তো চলো, রাস্তায় একটু ট্রাফিক আছে, বাট অন্য দিনের তুলনায় কম। আজকে তো শনিবার, তার জন্যে অলমোস্ট চলে গেছিলাম লাজপত নগর, কেননা রেস্টুরেন্টটা ওখানেই ছিল। তো ওখান থেকে আবার ফিরছি, কেননা ও ক্যালকাটাটা হচ্ছে GK2-তে, আমার অফিসের পাশে, সিআর পার্কের পাশেই হচ্ছে GK2। চলো যাওয়া যাক এবার। এসে গেছি আজকে ডিনার করতে মেইনল্যান্ড চায়না। গত পুজোর আগের পুজোতে লাঞ্চ করেছিলাম আমি, মা আর ভাই। ও ক্যালকাটাতে করেছিলাম, মেইনল্যান্ড চায়নাতে করি। আর এবারের পুজো শুরুর খাওয়া দাওয়া ফ্রম মেইনল্যান্ড চায়না, তাই তো মা? ওয়েটিং আছে। মা আবার বলছে ইয়েস। মা কিন্তু টায়ার্ড হয়ে গেছে। ও ক্যালকাটা আর মেনল্যান্ড চায়না তো একই জায়গা। দেখছি ও ক্যালকাটাতে ইলিশ উৎসব হচ্ছে, আর কি সুন্দর রেকর্ডটা, সব কলকাতার জিনিস। চলো চলো আসো না। এই যে এখানে গৌতম বুদ্ধকে ওনারা শুয়ে দিয়েছে, আর এখানে একদম কিছু আছেন, যাই না কে। চলো, মা ওই পেছনে আসছে। মা কেমন লাগছে এসে? ভালো, সব ভালো। মা বলে দিয়েছে সব ভালো। আর আমার পেছনে এই যে চিংচাং চিংচুং আছে, এদের সাথেই আজকে আমরা ডিনার করবো, তাই তো মা? একদম ওদের খাবার খাবো আর ওদের সাথে কথা বলবো। মা বসবে। টেবিল পরিষ্কার হয়নি তো, দাঁড়াও, টেবিল তো পরিষ্কার করতে দাও। মা আর আমি বসে পড়েছি, আর খাবারের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে ভাইকে, কেন ভাই অর্ডার্স দ্য বেস্ট। আর এই যে চিংচাং দাদারা, মা বসেছে দাদাদের সাথে, মার পূর্বপুরুষ দাদারা। চাইনিজ খেতে যা ভালোবাসি না আমরা। এটা স্যুপ, লেমন কোরিয়ান্ডার চিকেন স্যুপ, যেটা মার অনারে আনা হয়েছে। এটা মাই খাবে। ধনেপাতাটা পুরো পেস্ট করে দিয়েছে। মার পছন্দের স্যুপ আনিয়েছে ভাই। এরকম মোমো জীবনে প্রথমবার দেখছি আমি। ডিমসম বলে। ও বাবা, স্টাইল স্টাইল। ব্যাস হয়ে গেছে, খাবো এবার। ও মামা, তুমি তো রোজ ডাম্পলিং পেয়েছো, আমার রোজ মোমো। খাও খাও। ধনেপাতা তো দিয়েছি। কলকাতার ফেভারিট ললিপপও এসে গেছে। এটা ভাইয়েরও ফেভারিট, আমারও ফেভারিট। ট্যাং ট্যাং। এটা একটা নতুন ডিশ, যার নাম হচ্ছে কুংফা না কুংপা, চুংফা। ও আচ্ছা, চুংফা। আমার চাইনিজ দাদাদের স্মরণে রেখে এটা আনানো হয়েছে। এটার উপরে সালসা সস ঢালা হচ্ছে। এবার এটা আমাকে দেওয়া হচ্ছে, আমি খাবো এবার। এটা তৈরি হয়ে এসছে, এটা এবার একবারে মুখে পুড়তে হবে। এই যে একবারে মুখে পুড়বো। and garlic chicken fried rice, এদিকে হচ্ছে কুং পাও চিকেন উইথ চিলিজ, আর এই যে চাউমিন। কি তোমার খাবার খাওয়া? আমার অনেক দিনের স্বপ্ন ছিল মেনল্যান্ড চায়না। কলকাতায় তো খেয়েছিস? না, খাসনি মেনল্যান্ড চায়না? কোনোদিনও না। দারুণ খাবার খেয়েছি, দারুণ। খেয়ে দে পুরো ঢোল, মায়ের মেয়েতে, ছেলেও ঢোল। হ্যাঁ খাবো কোল্ড ড্রিঙ্ক। আমার দিনটা আজকে ব্যাপক ছিল। শুরু হয়ে গেল পুজো ম্যাডনেস। দারুণ দারুণ খাওয়া হবে আর সুন্দর সুন্দর জামা কাপড় পরা হবে, কেন শপিংও শেষ। এবার অলমোস্ট শেষ, নাকি আর শপিং করবে?
ইচ্ছা আছে করার আমি। ও বাবা, আমার চেয়ে বেশি মায়ের ইচ্ছে শপিং করার। মা এখন টাটা করে দিচ্ছে, মা মেয়ের তরফ থেকে বাই। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, বাই।